আচ্ছা, পুডিং পছন্দ করে না এমন মানুষও পাওয়া যাবে না। আবার পুডিং হচ্ছে বানাতে পারে না এমন মানুষও ওয়ার্ল্ডের মধ্যে অনেক কমই আছে আমার মনে হয়। কারণ পৃথিবীর সবচাইতে সহজ একটা রেসিপি হচ্ছে পুডিং বানানো। আজকে বানিয়ে দেখাবো ব্রেড পুডিং। চলুন বানিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম নীলিমাস ডেইরি। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বানানো শিখব ঝটপট ওয়েতে কিভাবে ব্রেড পুডিং আমরা বানাতে পারি। আর ব্রেড পুডিং কিন্তু আমাদের সবার জন্য অনেক ভালো, বাচ্চাদের জন্য তো বিশেষ করে অনেক ভালো। এর মধ্যে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম, ভাইটামিনস আছে। আর ডিম দুধ তো শরীরের জন্য খুবই ভালো। চলুন শিখে ফেলি ঝটপট রেসিপি। বাসায় হঠাৎ মেহমান আসলো কিংবা হঠাৎ খেতে ইচ্ছে করলো, আমি 3টে ডিম ভেঙে রেখেছি আলাদা হচ্ছে একটি বাটির মধ্যে। আর সেটা আমি আলাদা ব্লেন্ড করে নিব। আর দেন হচ্ছে 3 টুকরো ব্রেড সুন্দর করে কাঁচির সাহায্যে কেটে একদম ঘন দুধ দিয়ে 2 কাপ পরিমাণ আমি ভিজিয়ে রাখবো। দেন হচ্ছে ব্লেন্ড করে নিব। আর একসঙ্গে ডিম আর ব্রেড দেওয়া যে দুধ ছিল চিনির সঙ্গে মিক্স করে নিব। আর এখানে আজকে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে করে নিয়েছি হাফ লিটার। আর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি বুঝে দিবেন। আর 1 চিমটি লবণ দিবেন। এটা অনেকের পছন্দ না, বাট আমার কাছে দিলে খুবই ভালো লাগে। আর এর মধ্যে দিয়েছি আমি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স, এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসে। দেন হচ্ছে ক্যারামেল করে নেওয়ার প্রসেস। আর একটা কথা বলি, ধৈর্যশীল মানুষকে আল্লাহ যেমন পছন্দ করে, খাবারও খুবই স্যাটিসফাই থাকে। আপনি খাবারের ফিডব্যাক তখনই পাবেন যখন আপনার খাবারটা একদম সুন্দর, মজা, গুড লুকিং হবে। আর আমরা বাঙালিরা কিন্তু আগে হচ্ছে দর্শনধারী, তারপর গুণবিচারী। কারণ আমরা কোনো কিছুই না জেনে বুঝে একজনের নামে মন্তব্য করে ফেলি। আমরা কখনোই চিন্তা করি না এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ীর জন্য এসেছি। একদিন আমাদের যেতে হবে কবরে, আর সেখানে আমাদের সওয়াল জবাব হবে। তো যতদিনই আমরা বেঁচে থাকবো চেষ্টা করব অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের মধ্যে কি গুণ আছে আর কি বেগুন আছে সেগুলো সুন্দর করে করার। নিজেকে একটু ঘষা মাজা করে ব্রাশ আপ করুন। এই জিন্দিগিতে আর পর জিন্দিগিতে 2 জায়গায় ভালো থাকবেন। অন্যকে নিয়ে সমালোচনা করে নিজের ফ্যামিলিকে সময় দিন। অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। এরপর ক্যারামেলটা হয়ে গেল। দেন হচ্ছে ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু আশেপাশে একটু ছড়িয়ে দিবেন। আর 2-3 মিনিট পরে টেনে যাবে। আর এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর এর মধ্যে একটি কিচেন ন্যাপকিন দিয়ে দিচ্ছি, যে কোনো আপনারা পাতলা শুকনো ন্যাকড়াও দিতে পারেন। এতে করে মোলটা আর দৌড়াদৌড়ি করবে না যখন আপনি পানিটা ফুটবে। স্টাউন করিনি, মোলটা বসিয়ে দিলাম। দেন হচ্ছে একটি স্টিলের স্ট্যানার দিয়ে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। কারণ এর মধ্যে কোনো লামস থাকা যাবে না। লামস ক্রিয়েট হলে কিন্তু পুডিং খেতে একদমই ভালো লাগবে না। ছেঁকে নিচ্ছি। আর যে উপরে ব্রেডগুলো ছিল সেগুলো একটি চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিলে ভেতরে পড়ে যাবে। আর এতে করে খুবই সুন্দর হবে। আর আপনারা যারা ক্যারামেলটা একটু হালকা খেতে চান তারা একটু কালারটা কম করবেন, কিন্তু আমার কাছে একটু ভারী কালারটা ভালো লাগে, যার যার পছন্দ। এরপর নেড়েচেড়ে আমি ঢেকে দিব মোলটি। আর আপনারা হচ্ছে 35 to 40 মিনিট এটাকে পানিটা ফুটিয়ে একদম মাঝখানে একবার চেক করে দেখবেন একটি কাঠির সাহায্যে। যদি দেখুন মাঝখানে এখনও একটু কাঁচা আছে তাহলে আরও 10 মিনিট পানিতে বয়েল করে নেবেন। দেন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। এতে করে সেট হয়ে যাবে পুডিংটি। এরপর আপনারা সার্ভ করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।